চলছি রোজের কাজে। একবার লিফটে এখন কেউ নেই বলে চলো দেখতে থাকি। প্রতিদিনের মতো যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। ছোট্ট একটুখানি রাস্তা, তাও এই সময়টা আমার রিক্সা করলে একটু ভালো লাগে, কারণ আর ভালো লাগে না দৌড়াতে। কারণ স্কুলের সামনেও মেট্রো থেকে নেমে আবার দৌড়াতে হয়, তারপর আর ভালো লাগে না। বাড়ি থেকে একটু রিল্যাক্সলি থাকতে ইচ্ছে করে। আর যা এখন কদিন ধরে কড়া রোদ পড়ছে সেটাও। এটা আমি ফেরার সময়, তখন আমি একটা কাজ ছিল বলে বাসে করে সেন্ট্রাল এভিনিউর দিয়ে আসছি। সেন্ট্রাল এভিনিউর উপর দিয়ে আসছি, আর চারিদিকে শুধু আন্দোলন মিছিল, এই করে করে সব জায়গায় জ্যাম। প্রত্যেক দিনের কাহিনী। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:15। আমি ফিরেছি একটু আগে, কারণ আমার বাজার করার ছিল। তো বাজার করেছিলাম, মাকে ফোন করে জানিয়েছিলাম ফ্রিজে কাঁচা মাংস রাখা আছে, রান্না করব, তাই বের করে রাখতে, নাহলে তো আবার ফ্রিজ থেকে বের করতেও তো সময় লাগে, মানে সেটাকে রান্না করতেও সময় লাগে। একদম আলু ছিল না, আর কিছুটা পেঁয়াজও কিনে নিয়ে এলাম, কিন্তু এখন তো রান্না করতে হবে। এখন যদি রান্না না করি তো কালকে সকালবেলা আমি এত সময় পাবো না করার মতো। তার জন্য রাতেই আমি রান্না করে রাখবো, এবং রাতেও খাওয়া হবে, কালকেও খাওয়া হবে। দেখতে থাকো বন্ধুরা। এই যে আমাদের সাথে কথা বলবো কি, এই দেখো, দেখতে পাচ্ছ নাকি ওই দিকটায় রাখবো, তারাও একটু রসুন বেশি দিই, খেতে স্বাদ লাগে, মাংসে দারুণ লাগে। এই এতটা আদা দিলাম, আদার চোখলাটাকে ছাড়িয়ে নিই। আমি কিন্তু এখানে কোনো আলাদা তেল মাখাই না, যত কম তেলে রান্না করা যায়। মাংসর মধ্যেই তো একটা, মাংসের যে চর্বি থাকে তার তো একটা তেল থাকে। দেখো যেখানে ভয় সেখানেই আবার লাগে। খুব ঝটপট রান্না, রান্নার মধ্যে কোনো বিশেষ কিছু থাকে না, সিম্পল একদম। এটা দিয়ে জাস্ট একটু মেখে রেখে দিচ্ছি, এক্ষুনি করে ফেলবো। ব্যাস, তাই রাখি, হাতটা ধুয়ে করেই করবো রান্নাটা। আমার অত ঝামেলার কিছু নেই, আমি একবারে প্রেসার কুকারে রান্না করি। কেউ আলু খায় না, ধরো ছোট ছোট 3টে আলু নিয়েছি, আলু খোর একমাত্র আমি, কেউ না। ভীষণ আলু খেতে ভালোবাসি, কি জানি না। ও তেজপাতা দিইনি, ভাবিস করে দেখছো, তেজপাতার কথা মনে। এবার গরম হয়ে গেছে, আলুটা বেজে গেল। এই যে তেল দিয়েছি এইটুকু, ওই তেল দেখাচ্ছি তোমাদের কতটা তেল দিচ্ছি, ভাবতে পারো আমি মনে অনেক তেল দিচ্ছি। ওইটুকু তেল দিয়েছি, দেখতে পেয়েছ? এইটুকু তেল, তো আলুটাও ভাজবো আর রান্নাটাও করবো। আর আগে কিন্তু মাখার সময় কিন্তু কোনো তেল দিই না, সেটা তোমরা দেখেছি। নুন দেবো এর মধ্যে, শর্টকাট চিকেন রান্না। আলুগুলো ভেজে নামানো হয়ে গেল, এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কষানো পেঁয়াজ। এটা কষবে, কষানোর জন্য আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই।
সামান্য একটু তেল লাগবে, তাহলে পেঁয়াজটা লেগে যাবে। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে মজে যাবে তাড়াতাড়ি। অল্প সামান্য মজার জন্য একটু ভাজা ভাজা হয়ে যাক, লাল লাল করে এলেই এর মধ্যে এবার আদা রসুনটাও দিয়ে দেবো। আদা রসুন থেতো করার আমার আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। মাংস যেটা ম্যারিনেট করে রেখেছি, কতক্ষণ মাংসটা ম্যারিনেট করেছি, ধরো 7 মিনিট দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলে মাংসের কালারটা ভালো আসে। পরে দেবো এটা দিয়ে। দেখো তোমরা, আমার মাংস কষানো চলছে, কষাতে তো যথেষ্ট সময় লাগে। দেখো কষানো চলছে, ছায়া কিসের পরে তো আবার ধোঁয়াটা লেগে গেল। দেখো কষানো চলছে, এখনো তেল পুরোপুরি মাত্রায় ছাড়েনি, তার জন্য আমার এখনো কষাতে হচ্ছে। এখানে রান্নাঘরে জ্বালা বন্ধ, আমি দর করে ঘামছি অ্যাজ ইউজুয়াল। এটা তো আমার কমন ব্যাপার, আমি রান্নাঘরে ঢুকলেই ঘামতে থাকি, শরীরে যত জল আছে সব বেরিয়ে যায়। যাক